BKR পলিটেকনিক কলেজ, পলসন্ডা, মুর্শিদাবাদ। বড়সড় সাফল্য নওদা থানা পুলিশের। বিক্রি করার আগেই একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে মুর্শিদাবাদের নওদা থানার কোলাইচন্ডী ঘাট এলাকায় অভিযান চালায় নওদা থানার পুলিশ। ওই এলাকায় অভিযান চালানোর সময় 3 যুবক একটি মোটর বাইকে করে নদিয়ার দিক থেকে টঙ্গীর দিকে যাওয়ার সময় সন্দেহ হলে আটকালে তাদের কাছ থেকে 5টি আগ্নেয়াস্ত্র, 13টি গুলি ও 2টি ম্যাগাজিন উদ্ধার করে। পরে যুবকদের গ্রেপ্তার করে পুলিশ। সঙ্গে থাকা বাইকটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে ধৃত যুবকদের নাম মকবুল শেখ, আক্তার শেখ ও সামিরুল শেখ। ধৃতদের প্রত্যেকের বাড়ি নওদার টুঙ্গি এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের মধ্যে মকবুল শেখ এই চক্রের মূল পাণ্ডা। কোলাইচন্ডী ঘাট, যেটা আমাদের চাঁদপুর জিপি আর নওদা জিপির বর্ডারে পড়ে, সেখানে তারা পৌঁছানোর পরে একটি সন্দেহভাজন বাইক সেখানে আটকানো হয়। আটকানোর পরে তাদের কাছ থেকে সেখানে বাইকে 3 জন আরোহী ছিল। তার মধ্যে আক্তার শেখ, সামিরুল শেখ আর হচ্ছে রবিরুল শেখ, যার ডাকনাম হচ্ছে মকবুল। এরা বাইকে ছিল, এদেরকে আটকানো হয়। আটকানোর পরে সার্চ করার পরে এদের কাছ থেকে 2টো 7mm ফায়ার আর্মস, 3টে 1 শাটার ইম্প্রোভাইজ যেটা গান সেটা পাওয়া গেছে এবং টোটাল 13 রাউন্ড মতো অ্যামুনিশন পাওয়া গেছে। তাদেরকে আমরা রিটেন করি। রিটেন করার পর থানায় নিয়ে আসা হয়। থানায় নিয়ে আসার পরে তারা কনফেস করে যে বেসিক্যালি ফায়ার আর্মসগুলো তারা বিভিন্ন রকম অসামাজিক যে কাজকর্ম সেই কাজকর্ম ব্যবহার করে এবং আমরা এদের ব্যাকগ্রাউন্ড সার্চ করা হয়। ব্যাকগ্রাউন্ড সার্চ করে জানা যায় যে এরা পুরনো ক্রিমিনাল, এদের প্রিভিয়াস ক্রিমিনাল রিপোর্ট আছে, বিভিন্ন কেস আছে। সেই কেসগুলো হচ্ছে তার মধ্যে আর্মস অ্যাক্টেও কেস হয়েছে। এছাড়া আপনারা জানেন এটা মার্ডার কেস, যেটা হচ্ছে 2021 সালে হয়েছিল। সেই মার্ডার কেসেও এরা আসামি ছিল। এছাড়া আর টোটাল এদের নামে 5টা কেস আছে এবং একটি পুরনো কেস আছে, যে কেসটি হচ্ছে রিসেন্টলি আপনার হয়েছিল কেস নাম্বার 83/25, যেখানে একজনকে এরা খুব ব্রুটালি মেরেছিল এবং সেই কেসে এরা অ্যাবসকন্ডার ছিল। এরা বেসিক্যালি যেটা করে, এরা হচ্ছে ভাড়াটে ক্রিমিনাল। এরা বিভিন্ন সময় আমাদের যেহেতু নওদা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ আর নদিয়া ডিস্ট্রিক্টের বর্ডার, এরা কখনো ক্রাইম করে এরা নদিয়ায় চলে যায়, বিভিন্ন জায়গায় শেল্টার নেয় এবং এরা যে অসামাজিক কাজের সাথে যুক্ত আছে সেটা আমরা হচ্ছে এদেরকে রিটেন করা হয়েছে। রিটেন করে এদেরকে আজকে পুলিশ কাস্টডির প্রেয়ার দিয়ে লার্নেড কোর্ট, যেটা আমাদের CGM বহরমপুর, সেখানে পাঠানো হচ্ছে এবং 10 দিনের পিসি নেওয়া হবে এবং পুরোনো যে কেসটি ছিল সেই কেসেও এদেরকে সোন অ্যারেস্ট করে ট্যাগ করা হবে এবং এদের সাথে আরও যারা যারা যুক্ত আছে তাদের কিছু নাম আমরা পেয়েছি। এই মুহূর্তে সেগুলো রিভিল করছি না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই কেসে আমরা তাদেরকেও অ্যারেস্ট করবো এবং আরও যা আর্মস অ্যামুনিশন আছে সেগুলো সিজ করা হবে। এটা এখনও তদন্ত চলছে, যেহেতু কালকে রাত্রিবেলায় এদেরকে ধরা হয়েছে। এদের কাছে পিসি নিয়ে আসা হবে। পিসি নিয়ে এসে দেখা হবে যে বেসিক্যালি আর্মসটা এরা কোথায় নিয়ে আসছিল। যেটুকু আমরা জানতে পেরেছি, এই আর্মসগুলো ওদের পজিশনেই ছিল এবং এটা দিয়ে ওরা বিভিন্ন রকমের ক্রিমিনাল যে অ্যাক্টিভিটি আছে, এক্সটোরশন থেকে শুরু করে লোককে ভয় দেখানো, তোলা আদায় করা, মারপিট করা, বিভিন্ন জায়গায় ভাড়াটে ক্রিমিনাল হিসেবে কাজ করে, এই আর্মসের মাধ্যমেই তারা করবে। এটা এখনও পাওয়া যায়নি, ওটা আজকে পিসি নিয়ে আসি, তারপরে যেরকম হবে আপনাদের সাথে আমরা সেগুলো পরবর্তী ক্ষেত্রে শেয়ার করবো। ইঞ্জিনিয়ারিং রেকর্ড আছে, এটা বিভিন্ন রিসেন্টলি একটা কেস যেটা বললাম, যেটা আপনার এই বছরই 23 সালের কেস। একজন প্রমোটারকে তারা প্রচুর মারধর করে, মারধর করার পর তার গ্রিভিয়াস ইঞ্জুরি হয় এবং সেই কেসে তারা অ্যাবসকন্ডার ছিল। তো আজকে যে আর্মস অ্যাক্টে এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, 25-27 যে অস্ত্র আইনের 25-27 দ্বারাই কেস করে এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা ওই কেসও এদেরকে সোন অ্যারেস্ট করবো এবং পিসি নিয়ে আসবো। থানাতে এরকম টোটাল এদের নামে 5টি কেস আছে। আজকের কেসটি বাদ দিয়ে এর আগে প্রিভিয়াস 5টি কেসে এরা হচ্ছে আসামি ছিল। তার মধ্যে কিছু কেসে ট্রায়াল চলছে আর একটি মার্ডার কেস ছিল, সেই কেস থেকে অ্যাকুইটাল পেয়ে যায়। জানেন সকলেই যে আমরা শুধুমাত্র নওদা থানায় নয়, কালকে বেলডাঙ্গাতেও কিছু আর্মস রিকভারি হয়েছে এবং আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জুড়ে বিভিন্ন থানাতে আমাদের এসপি স্যারের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা সবাই মিলে অ্যাজ এ টিম হিসাবে কাজ করছি। বিভিন্ন থানা থেকে বিভিন্ন যারা ক্রিমিনাল আছে তাদের কাছ থেকে আর্মস, অ্যামুনিশন, বম রিকভারি হচ্ছে এবং বেলডাঙ্গা সাব ডিভিশনের যে 4টি থানা আছে সেখানেও প্রচুর আর্মস, অ্যামুনিশন রিকভারি করা হচ্ছে। এটা এখনও তদন্তে পাওয়া যায়নি, কিন্তু যেটুকু জানা গেছে এদের কাছেই আর্মসগুলো ছিল এবং এরা কোথায় নিয়ে যাচ্ছিলো এটা হচ্ছে আমরা
সেটা আমরা ইন্টারোগেশন করে পিসিতে নিয়ে এসে ইন্টারোগেশন করে দেখবো এবং যেটা পাওয়া যাবে আপনাদের সাথে। বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা। নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ। সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে। যোগ্যতা মাধ্যমিক বা সমতুল। ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন। কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে। রয়েছে স্কলারশিপের ব্যবস্থা। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন। মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ, পলসন্ডা, মুর্শিদাবাদ।